রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকে আবার একটা পৌরাণিক কাহিনী নিয়ে চলে এলাম তোমাদেরকে শোনাতে। আচ্ছা, আমরা তো সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর পুজো করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা কত কিছুই না অর্পণ করি, কত কিছুই না নিবেদন করি, কিন্তু আমরা কি আদৌ জানি যে ভগবান তাতে খুশি হন কি না, তাতে কতটা উনি প্রসন্ন হন? আমরা তো এটাকেও বুঝতে পারি না, তাই না? কারণ আমরা হচ্ছি নগণ্য জীব। আমরা কীভাবেই বা বুঝবো ভগবান কিসে প্রসন্ন হন, কিসে প্রসন্ন হন না? আমরা সকলেই চেষ্টা করে থাকি ভগবানকে সুস্বাদু ভালো ফল নিবেদন করতে, ভগবানকে সবথেকে দামি মিষ্টিটা নিবেদন করতে, কিন্তু অনেক কারোর সামর্থ্যের মধ্যে হয়ে ওঠে না। কারণ অনেক মধ্যবিত্ত বাড়ি আছে যেখানে হয়তো ইচ্ছা অনেক থাকে কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না। সবথেকে বড় কথা কি জানেন? ভগবান এত বিলাসিতা চান না। উনি হচ্ছেন প্রেম এবং ভক্তির কাঙাল। উনি প্রেম চান, ভক্তি চান। আর ভক্তিটা তখনই আসে যখন আমরা প্রেম করতে পারবো। ভগবানের পরম ভক্তকে ছিলেন জানেন? তারই প্রাণাধিকা শ্রী রাধারানী। ভগবান কৃষ্ণ তখনই প্রসন্ন হন যখন তার নামের আগে শ্রী রাধারানীর নামকেও জপ করেন। রাধারানীর নাম জপ করলে ভগবান কৃষ্ণ সেই ভক্তকে পরম ভক্ত হিসেবে নির্বাচিত করে নেন। গোলকে অবস্থান করাকালীন একদিন পরমেশ্বর খুবই আনন্দে উল্লাসিত হয়ে উঠেছিলেন। ওনার তখন ইচ্ছা করল প্রেম লীলা সৃষ্টি করার। যখনই ওনার এই ইচ্ছেটা জাগলো, তখনই শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে একটি সুন্দরী দেবীর উৎপত্তি হলো, যাহার মুখমণ্ডল ছিল কোটি চাঁদের ন্যায় উজ্জ্বল এবং গাত্রবর্ণ ছিল গলিত সোনার ন্যায় উজ্জ্বল এবং চরণ দুটি ছিল প্রস্ফুটিত কমলের মতন, যিনি দৌড়ে গিয়ে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের আরাধনা করতে থাকেন এবং তিনি শ্রীকৃষ্ণকেই নিজের ভগবান ভাবতে শুরু করেন। লীলারসের জন্য তারা দুটি দেহ ধারণ করলেও তাদের আত্মা ছিল একটি। শ্রীকৃষ্ণের আনন্দ থেকে উৎপত্তি হয়েছিল বলে দেবী রাধাকে বলা হয় শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। দেবী রাধাকে একবার যদি কেউ ভক্তি সহকারে ডেকে ফেলেন, তাহলে তাকে আর এই ধরাধামে মানব জন্ম নিতে হবে না। তখন সে দেবী রাধা এবং শ্রীকৃষ্ণের সঙ্গে গোলক বৃন্দাবনে বসবাস করতে থাকবেন। যারা শ্রীরাধাকে আলাদা করে ডাকেন না, শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই ডাকেন, কিন্তু তারা হয়তো এটা জানেন না, তারা অজান্তেই শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের আগেই ডেকে ফেলেন। আমরা যখন কৃষ্ণ মন্ত্র জপ করি তখন আমরা কি বলি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কথাটির অর্থ কি জানেন? এই হরে কথাটির অর্থই তো হলো রাধা। তাহলে আমরা শ্রী রাধাকে তো আগে ডাকছি, হরে তারপর কৃষ্ণ। মনে প্রেম আর ভক্তি যদি সঠিক থাকে তাহলে কিন্তু ভগবান নিজেই আমাদেরকে ওনার চরণে ঠাঁই দেবেন। তাই বলি, জীবকে প্রেম করুন, প্রত্যেক মানুষকে সম্মানের শিখরে পৌঁছে দিন। হ্যাঁ, যদি কেউ আপনার সম্মানের ভার বহন না করতে পারে, তাহলে আপনি তার থেকে দূরত্ব বজায় রাখুন। এটাই হবে আপনার পক্ষে শ্রেয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ নিয়ে কিন্তু আমাদের দেহ গঠিত হয়েছে। রাধাকৃষ্ণ এই চতুর্বর্গের ঊর্ধ্বে। তাই তো রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে মানবজাতির প্রেমের কোনো তুলনা করা চলে না। রাধাকৃষ্ণের প্রেমে ভক্তিরস মিশে আছে। তাই বলি, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে মানুষকে সঠিক পথের দিশা দেখান। মহা থেকে মহাপাপীও এই হরে কৃষ্ণ নামে উদ্ধার হয়ে গেছে, নিজেদের চিত্তশুদ্ধি ঘটিয়েছেন। তাহলে আমরা কেন পারবো না নিজেদের চিত্তশুদ্ধি ঘটাতে? তাই সকলকে বলছি, মন থেকে হিংসা ছাড়ুন। কেন আমরা মানুষ হয়ে মানুষের ওপর হিংসা করব? কেন আমরা প্রতিদিন দ্বন্দ্ব হানাহানি করব? যে বা যারা জানেন না, তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্রে সঠিক পথ অনুসরণ করান।
ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন, যদি কারোর মধ্যে অনুশোচনার আগুন না জ্বলে ওঠে, যদি আবারও জেনে শুনে সে পাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার মধ্যে জ্ঞানের আলো জ্বালানোর কোনো প্রয়োজন নেই। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাকে তার কর্মফল ঠিক ভোগ করাবেন। তাই আসুন না আমরা সকলে প্রেম আর ভক্তি দিয়ে বলি, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে একবার জয় রাধাকৃষ্ণ লিখে দিও। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এরপর নেক্সট টাইম আমি আরও নতুন নতুন পৌরাণিক কাহিনী নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব। আজকের মতন বিদায় বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।